জাতীয় সংসদ ভবন, যে সে ভবনের সামনে আমরা এখানে হাজারো জনতার ভিড়। আজ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ জানাজা উদযাপনের জন্য প্রশাসনিক যতগুলো সংস্থা আছে সকল নিরাপত্তা দিয়ে এবং পুরো এলাকাটাকে এত পরিমাণ নিরাপত্তার বিস্তীর্ণ আকৃত করছে, যেখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এবং বিএনপির যত নেতাকর্মী আছে এবং মাঠ পর্যায়ে পর্যন্ত নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে উপস্থিত হয়েছে সাবেক বেগম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার পড়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এর মধ্যে দেখিয়েছি আপনাদেরকে বিভিন্ন জায়গায় সংসদ ভবনে ঢোকার বিভিন্ন স্থানে কিন্তু নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা জোরদার করেছে এবং সিকিউরিটি গেট, যেখানে কোনো অবৈধ জিনিস নিয়ে ঢোকার কোনো ব্যবস্থাপনা নাই। সর্বরকম ডগ স্কাউট থেকে শুরু করে সবকিছু এখানে ব্যবস্থা রেখেছে বর্তমান অস্থায়ী সরকার। তো এখানে জনগণ যারা আসছেন সবই যারা বিএনপিকে ভালোবাসেন এবং দেশ নেত্রীকে ভালোবাসেন, সবার মুখে অনেকেরই কথা যে এখানে অনেক মানুষ এসেছে যারা তার ব্যক্তিগত দল করেন কিন্তু প্রকাশ করেনি, কিন্তু তাকে ভালোবাসেন মন প্রাণে। তো তার কথায়, তার প্রচেষ্টায় যে পরিমাণ ভালোবাসা তার মধ্যে কাজ করেছে, সেই কাজ থেকেই তার যে দেশের জন্য যে তার ত্যাগ, সেই ত্যাগ যে এখানে প্রমাণিত করে যে আজকে মানুষের এই ঢল। আপনারা দেখুন সেই সকাল থেকে, গতকাল রাতে থেকে কিন্তু মানুষ এখানে উপস্থিত হওয়া শুরু করেছে তার জানাজা দেওয়ার জন্য। সবারই একটি কথা যে এরকম নেত্রী আর পাবো কিনা, যে নাকি তার নিজের সন্তান, নিজের মাতৃভূমির জন্য নিজের সন্তানের প্রতি ভালোবাসা দেখে সে দেশ ত্যাগ করেননি। তাকে বহুবার চাপ সৃষ্টি করা হয়েছে, তার নিজের স্বামীর বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, আমরা অনেকেই জানি। এবং সে বারবার চোখের পানি ফেলে বলেছে, দুঃখের বিষয় তার শেষ পর্যন্ত বিছানায় তার কেটেছে, তার সন্তান দেশে ফিরেছে, সে হয়তো দেখেছে এবং শুনেছে, কিন্তু সন্তানকে আদর করার মতো সেই সময়টুকু সে পায়নি। দেশের জন্য অনেক ত্যাগ করেছেন, এটা আমরা বাংলাদেশের অনেকেই জানে। আজ ভারাক্রান্ত সবাই, বিএনপি যত নেতা কর্মী আছে এবং সদস্য যারা আছে এবং সাধারণ মানুষ যারা আছে, সবারই একটি কথা যে আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ আর নেই দুনিয়াতে। গতকাল 6টায় যখন এই ঘোষণা আসে তখন থেকে কিন্তু মানুষের মধ্যে একটা নীরবতা থমথম কাজ করে। পুরো ঢাকা শহর না, গোটা বাংলাদেশে একটা নীরবতা কাজ করতেছে। এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোত্থেকে আসছেন? জি, আমি গাজীপুর থেকে আসছি। জি, আমি কালিয়াকৈর উপজেলা জিয়াদ সাহেবের পরিচয় আহ্বায়ক। আমার মতামত হচ্ছে, আমি সবচেয়ে আত্মতৃপ্তি পাইছি এই জন্যই, তার কোনো মানুষই এই পৃথিবীতে বাইচা থাকবে না, কিন্তু সবচেয়ে বড় যেটা ছিল, তার ছেলে তারেক রহমান দেশের বাইরে ছিল। এমন এক মুহূর্তে তিনি হয়তো এই পরিবেশটা না থাকলে তিনি অবশ্যই এই দেশ থেকে, এই পৃথিবী থেকে বিদায় নিতেন, কিন্তু সর্বশেষ তার মাকে, তার সন্তান দেখতে পেরেছেন। এটি আমার সবচেয়ে বড় আত্মতৃপ্তি এই ব্যাপারে। ধন্যবাদ। দর্শক, আমরা প্রতিটা মানুষের মুখে কিন্তু একটি কথা যে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির পক্ষ থেকে সে দেশে ফিরেছে, এটাই তাদের সকলের বেশি তৃপ্তি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে আজকে জননেত্রী, দেশপ্রেমিক, দেশে ভালোবাসার মানুষ বেগম খালেদা জিয়া আজ দুনিয়াতে নেই। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন, আমরা আরো কিছু তথ্য দেব।